الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال نبينا وإمامنا وسيدنا وقدوتنا رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই মহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত মুসল্লিয়ানে کرام মুরব্বিয়ানে ইজাম বেরাদারানে ইসলাম সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহিন শাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান মাসের প্রথম জুমআয় পবিত্র মসজিদে এসে নামাজ আদায়ের লক্ষ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে হৃদয় উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
আশরাফুল আম্বিয়া সাকি কাউসার হাদি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় আল্লাহ পাক রব্বুল আলামিন যার উম্মত করে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন, সকলে আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস চলতেছে, তাই না? রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত রহমত এবং বরকতের ধারা বান্দার উপর বর্ষিত হতেই থাকে। রমজান মাসে মুমিনদের জন্য এক বসন্তকাল। রমজান মাস মুমিনের বসন্তকাল। রমজান মাসে মুমিনদের জন্য, রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বিশেষ কিছু অফার আছে। রোজাদারদের কিছু বৈশিষ্ট্য, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন রোজাদারের মুখের দুর্গন্ধ, আমাদের কাছে এটা দুর্গন্ধ মনে হতে পারে। একজনের মুখ থেকে একটা গন্ধ আসতেছে, না খাওয়ার কারণে পাকস্থলীর ভিতর থেকে একটা দুর্গন্ধ। এই দুর্গন্ধ কিন্তু দাঁতের দুর্গন্ধ না, না খাওয়ার কারণে যে পাকস্থলীর ভিতর থেকে যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ। একজন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়েও অধিক সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ। আমাদের কাছে দুর্গন্ধ, মুখ দিয়ে গন্ধ আসতেছে, কেমন কেমন লাগতেছে, মুখ সরাই দিতেছে, তার সাথে কথা বলতে মন চাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা, কি বলো তোমরা? সে আমার জন্য রোজা রেখেছে, তার মুখের যে দুর্গন্ধটা সেটা আমার কাছে মেশক আম্বরের চেয়েও অধিক সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য পাইলাম যে একজন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে, হরিণের মৃগ দাবির সুগন্ধির চেয়ে অধিক সুগন্ধযুক্ত। দুই নাম্বার, কয়েকজন রোজাদার যখন রোজা রাখে, রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা সেও আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, অমুক ব্যক্তি রোজা রেখেছে, তাকে আপনি মাফ করে দেন। সমুদ্রের মাছ সেও আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, সে রোজা রেখেছে, তাকে আপনি মাফ করে দেন। গাছপালা, তরু লতা, পশু পাখি, যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মাগফিরাতের জন্য, তার ক্ষমার জন্য দোয়া করতে থাকে। আরেক বর্ণনায় আসছে যে সমস্ত ফেরেশতারা তো মাসুম, তারা নিষ্পাপ, ফেরেশতারাও তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। তাহলে এক নাম্বার, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়ে অধিক সুগন্ধযুক্ত। দুই নাম্বার, সমস্ত মাখলুকাত এমনকি ফেরেশতারাও রোজাদারের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। তিন নাম্বার, রোজাদারের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে প্রত্যেক দিন সুসজ্জিত করতে থাকে। সুবহানাল্লাহ। রোজাদাররা আসবে, এই জান্নাতে কারা আসবে? রোজাদাররা আসবে। রোজাদারের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। চার নাম্বার, একজন রোজাদার যে রোজা রাখে, রোজা রাখে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রত্যেক রাতের শেষে, রমজান মাসের প্রত্যেক রাতের শেষে রোজাদারের জন্য বিশেষ ক্ষমা ঘোষণা করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করতে থাকে। পাঁচ নাম্বার, রোজাদারদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ঘোষক ফেরেশতা আছে, এরা ঘোষণা করতে থাকে, এরা ঘোষণা করে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াল খাইর আকবিল। হে দুনিয়াতে বসবাসকারী, যারা কল্যাণকামী, যারা কল্যাণ করতে চাও, যারা ইবাদত করতে চাও, যারা পুণ্যের কাজ করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যের কাজ করতে চাও, তারা অগ্রসর হও। ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ফেরেশতা আহ্বান করতে থাকে, এবং যে পণ্যকামী নও, যে কল্যাণকামী নও, যে খারাপ কাজ করতে চাও, অসৎ কাজ করতে চাও, তুমি থেমে যাও।
তাহলে ভালো কাজ করতে চাইলে অগ্রসর হও, খারাপ কাজ করতে চাইলে থেমে যাও। কেননা ভালো কাজের মর্যাদা যেমন, খারাপ কাজের ক্ষতিও তেমন। ভালো কাজ করলে অনেক মূল্য, অনেক দাম, খারাপ কাজ করলে ক্ষতিটাও তেমনই হবে। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পদে পদে, প্রত্যেকটা পদে পদে ক্ষমার ঘোষণা করেছেন, প্রত্যেকটা পদে পদে ক্ষমার ঘোষণা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যে রোজা রাখলো তার জন্য ক্ষমা। রমজান মাসে যে রোজা রাখলো তার জন্য ক্ষমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলো, গুনাহ maaf। আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা ফি লাইলিহি ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি রমজানের রাত্রিতে ইবাদত করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমান এবং সওয়াবের নিয়তে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলেও maaf, তারাবির নামাজ পড়লেও maaf। এরপরে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ইফতার করাইলো, যে ব্যক্তি ইফতার করাইলো তারও জন্য maaf। সুবহানাল্লাহ। যে ইফতার করাইলো তার জন্য maaf। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমা, মান ফাত্তারা সাইমা কানা লাহু মাগফিরাতান লিযামবিহি। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইলো, কানা লাহু মাগফিরাতান লিযামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে মুক্তির ঘোষণা করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুনতাকাসা মিন আজরিহি শাই। এবং যে ব্যক্তিকে ইফতার করাইলো সেই ব্যক্তির রোজার পুণ্য কমানো ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমপরিমাণ নেকি তাকে দান করবেন। সুবহানাল্লাহ। বিষয়টা কিরকম? মনে করেন আপনি রোজা রাখলেন, আপনার রোজার যে সব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, কি সব দিবেন এটা তো আল্লাহই জানেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দিব। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কি প্রতিদান দিবেন এটা তো আল্লাহই জানেন। এই প্রতিদান তাকে যে প্রতিদান দিবেন, যে ইফতার করাইলো তাকেও সেই প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। আপনি সারাদিন না খেয়ে থাকলেন, সারাদিন না খাওয়ার পর কষ্ট করে যে সব অর্জন করলেন, একজন ব্যক্তি ইফতার করাইলো তাকেও আল্লাহ সেই সব দান করবেন। তাহলে ইফতার করাইলে কয়টা সওয়াব? তিনটা। ইফতার করাইলে কয়টা সওয়াব? এক নাম্বার তার গুনাহ maaf, দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে যাকে ইফতার করাইলো তাকে যে সওয়াব দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব তাকেও দিবেন। যে খাইলো, যে ইফতার করলো তার সওয়াব কমবে? না 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 না, তার সওয়াব কমবে না। মিন গায়রি আইয়ুনতাকাসা শাইউন, তার কোনো সওয়াব কমবে না, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন। তাহলে কি দাঁড়াইলো? রমজান মাসে রোজা রাখলে maaf, রোজা রাখলে maaf, তারাবির নামাজ পড়লে maaf, ইফতার করাইলে maaf, সব জায়গায় maaf আর maaf। আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা আন মামলুকিহি, যে ব্যক্তি তার অধীনস্থদের কাজকে হালকা করে দিল, অধীনস্থদের কাজকে হালকা করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও maaf করে দিবেন। সুবহানাল্লাহ। সব জায়গায় maaf।
কেলে মাফ আর মাফ, মাফ আর মাফ। রহমতে হক বাহানা মি জাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বাহানা খুঁজে কিভাবে মাফ করা যায়। মনে করেন আপনি একজনের কাছে টাকা পান, বা আপনার কাছে কেউ টাকা পায়, যেটাই হোক না কেন, দুনিয়ার মানুষের স্বভাবের কথা বলতেছি। আপনি যার কাছে টাকা পান, আপনি তাকে খুঁজতেছেন যে কিভাবে তাকে পাই, একবার হাতের নাগালে পাইলেই তাকে জব্দ করব, তার কাছে টাকাটা উদ্ধার করব। আর সে ব্যক্তি আপনার কাছ থেকে পলায় পলায় থাকবে, কিভাবে তার সামনে না যাওয়া যায়, সামনে না গিয়ে থাকা যায়, খালি পলায় পলায় থাকবে, কেন সামনে পড়লেই হয়তো টাকার কথা জিজ্ঞেস করবে। তাহলে আপনি পান টাকা, আপনার পাওনা টাকা, আপনি পান টাকা, তারপরও আপনার কাছ থেকে সে পলায়ন করবে, কিভাবে না দিয়ে থাকা যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কিচ্ছু পাই না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে খুঁজতে থাকেন। রহমতে হক বাহানা আমি জাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বাহানা খুঁজেন কিভাবে বান্দাকে মাফ করা যায়। রমজান মাস আসছে, বান্দাকে পদে 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 কিভাবে মাফ করা যায়। ইফতার করাইলেও এত সব, তাহলে ইফতার কিরকম ইফতার করাইতে হবে। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারের তো এত ফজিলত বর্ণনা করলেন, অনেক ফজিলত ইফতারি করানোর, তা আমাদের সবাই তো ধনী না, সবাই তো সম্পদশালী না, সবার তো এত সামর্থ্য নাই যে আমরা অন্যকে ইফতার করাইতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও দিবেন যে ব্যক্তি কোন একজন রোজাদারকে এক ঢোক দুধ পান করাইলো। সুবহানাল্লাহ। কি পান করাইলো? এক ঢোক দুধ। আলা মাজকাতি লাবানিন মান ফাত্তারা সাইমান আলা মাজকাতি লাবানিন, এক ঢোক দুধ পান করাইলো। এখন বলতে পারেন যে দুধ পান করা এটা তো আরো অনেক দামি জিনিস, অন্যগুলা তো আরো কম দামে পাওয়া যায়। একটা পেঁয়াজু 5 টাকাতে পাওয়া যায়, 10 টাকাতে পাওয়া যায়, একটা বেগুনি 10 টাকাতে পাওয়া যায়, অন্যগুলা তো কম কম দামে পাওয়া যায়। এখন দুধের তো কেজি হয়ে গেছে 120 টাকা, 30 টাকা, আবার 150 টাকাও পাওয়া যায় না অনেক জায়গাতে, অনেক দামি হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে দিতেছেন, তামারাতিন, একটা খেজুর খাওয়াইলো। কি খাওয়াইলো? খেজুর। আর তামারাতিন, একটা খেজুর। আরবের মধ্যে খেজুর একেবারে সহজলভ্য, একেবারে সহজ, প্রত্যেকের বাড়িতে খেজুর, অন্য কিছু না থাকুক খেজুর আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে দিল, একটা খেজুর খাওয়াইলো, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। হয় খেজুরেরও নাই, কয় দুধও পান করাইতে পারতেছে না, কয় খেজুরও খাওয়াইতে পারতেছে না, কয় আও শারবাতি মিনাল মা, কয় পানির শরবত পান করাইলো, পানি খাওয়াইলো। কি খাওয়াইলো? পানি খাওয়াইলো, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াবটাকে দান করবেন। সুবহানাল্লাহ, কত সওয়াব। একজন ব্যক্তি ইফতার করাইলো, তার সওয়াব, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। রোজাদারের যেই সওয়াব সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। কয় এরকম আমাদের সামর্থ্য নাই, কয় এত সামর্থ্যের দরকার নেই, এক দুধ পান করাও সেই সওয়াব দান করবেন। কয় দুধও পান করাইতে পারবো না, কয় একটা খেজুর খাওয়াও সেই সওয়াব দান করবেন। কয় খেজুরও খাওয়াইতে পারবো না, এত সামর্থ্য নাই, কয় একটু পানি পান করাও, এটা কি নাই? পানি খাওয়াইতে পারবো না, এতটুক নাই। আহা, কত সহজ। আমাদের দেশের পানির সম্পদ কত, আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত পানির নিয়ামত দান করেছেন। পানির শরবত পান করাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব তোমাকে দান করবেন। এরপর হাদিসের এর পরের অংশ, কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে পরিতৃপ্ত করে, মান আশবা সাইমান, কোন একজন রোজাদারকে পরিতৃপ্ত করাইলো, যেমন মনে করেন পরিপূর্ণ ইফতার করাইলো, ইফতারের পরে তাকে একেবারে পরিপেট পূর্ণ করে তাকে খাওয়াইলো, মানে একজন রোজাদারকে পরিতৃপ্ত করলো। যেভাবে খাওয়াইলে একজন রোজাদার পরিতৃপ্ত হয়, এরকম পরিতৃপ্ত করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের মধ্যে রোদের পিপাসার্ত অবস্থায় মানুষরা ঘুরতে থাকবে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এবং এই পানি পান করানোর পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কি করলে? একজন রোজাদারকে পরিতৃপ্ত করালে।
একজন রোজাদারকে পরিপূর্ণ ইফতার করায়, তাকে পরিতৃপ্ত করেছে, কয় জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না এমন হাউজে কাউসারের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাওয়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পদে পদে আমাদের সওয়াব দেওয়ার ব্যবস্থা করতেছেন। তারপরেও যদি আমরা এই রমজান মাসকে পাইলাম, পাওয়ার পরও এই সওয়াবগুলো অর্জন করতে না পারি, আমাদের গুনাহগুলোকে মাফ করতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পরা হতভাগা আর কেউ নেই। আছে? এটাও হাদিসের মধ্যে আসছে। সে যে হতভাগা, সে যে কপাল পরা, সে যে ধ্বংসপ্রাপ্ত, এটাও হাদিসে আসছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে নিয়ে একত্রিত করে বললেন যে মিম্বারের কাছাকাছি এসো, মিম্বারের কাছাকাছি এসে বসো। সবাই মিম্বারের কাছাকাছি এসে বসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। অন্য সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা কখনোই করেননি। ওই দিন প্রথম সিঁড়িতে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে আমিন বললেন, একটার পর একটা 3টা সিঁড়িতে আমিন বললেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি আলোচনা করলেন, নসিহত করলেন। যখন নেমে যাবেন তখন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো এমনটা করেননি। আমাদের কৌতূহল যে আজকে আপনি এমনটা করলেন, তার কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি, জিবরাইল আমিন আমার কাছে এসেছিল। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজানকে পাইলো এবং নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তাহলে দোয়াটা করছে কে? জিবরাইল আমিন। দোয়া করছে কে? আর এই দোয়াটাকে সত্যায়ন করছে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করেন দরখাস্ত লিখছে একজন, এটাকে আবার সত্যায়ন করছে আরেকজন। প্রধানমন্ত্রী দরখাস্ত করছে, রাষ্ট্রপতি সত্যায়ন করছে। তাহলে এখন এই দরখাস্তটা রাষ্ট্রের যে কোনো কারো কাছে যদি দেওয়া হয়, সেটা কবুল না করে থাকতে পারে? এটা গৃহীত হবেই হবে, তাই না? সবার আগে এটা হবে, কেননা প্রধানমন্ত্রীর দরখাস্ত, আবার রাষ্ট্রপতি এখানে সিগনেচার সাইন করছে, সেখানে সত্যায়ন করছে। ঠিক ফেরেশতা কুলের সর্দার, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন, তিনি দরখাস্ত করছেন, তিনি দোয়া করছেন, এবং সমস্ত নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সত্যায়ন করছেন। এই দোয়া কবুল না হয়ে থাকতে পারে? তাহলে যদি আমরা রমজান মাসকে পাওয়ার পরও আমাদের গুনাহকে মাফ করাইতে না পারি, আমরা হলাম ধ্বংসপ্রাপ্ত। আমরা হলাম, এটা বুঝি তো? এটা বুঝি তো? যদি এটা বুঝি, তাহলে তারপরেও আমরা রোজা না রেখে থাকতে পারি কিভাবে? এটা যদি বুঝি, তাহলে তারপরেও আমরা নামাজ না পড়ে থাকতে পারি কিভাবে? এটা যদি বুঝি, তারপরেও রাস্তাঘাটে আমরা পর্দা টানিয়ে আমরা বেরোজাদারকে কিভাবে খাওয়াতে পারি? একজন রোজাদার, রমজান মাস চলতেছে, আমি নিজেও রোজা রেখেছি, কিন্তু আরেকজন ব্যক্তিকে খাওয়ানোর জন্য পর্দা টানিয়ে দিয়েছি। ব্যবসা করতে হবে। আরে ভাই, সারা বছর তো ব্যবসা করছেন, এই রমজান মাসেও আপনার বেরোজাদারকে এভাবে খাওয়াই আপনার ব্যবসা করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুন। আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আমিন বলেছেন। বললেন যে যখন আমি দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করলাম, জিবরাইল আমিন আমাকে বলল, যে ব্যক্তি আপনার উপর দরুদ পাঠ করলো না, মানে আপনার নাম আসলো, আপনার উপর দরুদ পাঠ করলো না, সেও ধ্বংস হোক। মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় নাই, বললাম সেও ধ্বংস হোক। এরপর তৃতীয় সিঁড়িতে আরোহণ করলেন, বললেন, আমি বললাম আমিন। সেই সময় জিবরাইল আমিন আমার কাছে এসে বলল, যে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি বাবা মাকে পেল অথবা দুজনের যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না। বাবা মাকে পেল অথবা দুজনের যে কোনো একজনকে পেল বার্ধক্য অবস্থায়, কিন্তু তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, সে কি হোক? ধ্বংস হোক। তাহলে এই যে তিনটা জিনিস, তিনটা জিনিসের মধ্যে আমাদের কমতি আছে।
রমজান মাস পাওয়ার পরও আমরা দেদারসে ঘুরি, আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই ঘুরি। রমজানের বাইরেও যেভাবে চলেছি রমজানেও সেভাবে চলেছি। রমজানের বাইরেও আমরা বেগানা নারীর দিকে তাকিয়ে আছি, আমরা বেগানা নারীর দিকে তাকিয়ে আছি। রমজানের বাইরেও আমরা অশ্লীল কাজ করতেছি, রমজানের মধ্যেও অশ্লীল কাজ করতেছি। রমজানের বাইরেও আমরা গান বাজনা দেখতেছি, রমজানের মধ্যেও আমরা গান বাজনা দেখতেছি। রমজানের বাইরেও আমরা ফাহেসা কাজ করতেছি, রমজানের ভিতরেও আমরা ফাহেসা কাজ করতেছি। কোনো পার্থক্য নেই। তাহলে একজন মুমিন হিসাবে আমাদের কি মূল্যায়ন হলো? একজন মুমিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত মূল্যায়ন করতেছেন, কিন্তু আমার নিজের থেকে রমজানের জন্য যে মূল্যায়ন সেটা নাই। রমজান আমাকে পরিবর্তন করতে পারলো না। রমজান আসলো আমি পরিবর্তন হলাম না, রমজান আসলো আমি নামাজি হলাম না, রমজান আসলো আমাকে কোরআনের দিকে ডাকে না। তাহলে আমার মধ্যে কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রমজান মাস মূলত কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করা। এক হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমনিতে তো অসুস্থ অবস্থায় আবার কাশ, এর জন্য তাড়াতাড়ি গলা ভেঙে গেছে। রমজান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের ব্যাপারে বলতেছেন যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কি রকম তেলাওয়াত করা দরকার। কোন একজন ব্যক্তি 40 দিনে খতম করলো। কত দিনে? 40 দিনে খতম করলো, সে যেন অনেক দেরি করে ফেললো। 40 দিনে খতম করলো, সে যেন অনেক দেরি করে ফেললো। আর যে ব্যক্তি 7 দিনে খতম করলো, সে উত্তম ভাবে কোরআন খতম করলো। 7 দিনে করলো, উত্তম ভাবে কোরআন খতম করলো। 40 দিনে করছে, অনেক দেরি করে ফেলছে। আর আমাদের সারা বছর যায়, কোরআন এক খতম হয় না। এমনও মানুষ আমরা আছি এখানে যে সারা বছর কেন, সারা জীবন চলে গেছে, একবারও এক খতম কোরআন করা হয়নি। কোরআন একবারও এক খতম হয়েছে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আমাদের এখানেও যত মানুষ আছি, এদের মধ্যে থেকে হাতে গোনা হয়তো কিছু মানুষ আছি আর আমরা আলহামদুলিল্লাহ যে কোরআন খতম করেছি। কিন্তু অনেক মানুষ এমন পাওয়া যাবে যে সারা বছরও, এমনকি সারা জীবনও কোরআন খতম করা হয়নি। অথচ কোরআন শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা ফরজে আইন। কোরআন শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা ফরজে আইন। কোরআন তেলাওয়াতের কি মূল্যায়ন, কি সওয়াব! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করলো, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, কোরআনের একটা হরফ পাঠ করলো। কয়টা? একটা হরফ পাঠ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাহু বিহি হাসানাতুন, এই একটা হরফের বিনিময়ে তাকে একটা নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকির বিনিময় হলো 10টা নেকির সমতুল্য। একটাই 10টা সমতুল্য। তার মানে একটা হরফে কয়টা নেকি? 10টা নেকি। একটা হরফে 10টা নেকি। এখন একটা হিসাব করেন, একটা হরফ পাঠ করলাম, এই হরফে 10টা নেকি। আর রমজান মাসে প্রত্যেকটাই কত গুণ বেশি সওয়াব? 70 গুণ বেশি সওয়াব। তাহলে রমজানে একটা হরফ পাঠ করলাম, কত সওয়াব? একই তো 70, তাহলে 10-এ 700। 10-এ কত? একটা হরফ পড়লাম তো একটা হরফ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 700 নেকি দান করবেন। স্বাভাবিকভাবে পড়লাম, একটা হরফ পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 700 নেকি দান করবেন। আবার যদি নামাজে পড়ি, নামাজে অন্য সময়, রমজান ছাড়া অন্য সময় কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে একটা হরফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 নেকি দান করেন। কত নেকি? 100 নেকি। আর সেটা যদি রমজানে আসে, রমজান মাসে এই 700 হলো না, 700 কে যদি আরো 100 দিয়ে গুণ দেওয়া হয়, কত হয়? 7000। কয়টা হরফে? একটা হরফ। নামাজে দাঁড়িয়ে একটা হরফ রমজান মাসে কোন ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 7000 নেকি দান করবেন। সূরা ফাতিহাতে একটা হরফ আছে, 10টা হরফ আছে, 100টা হরফ আছে, অনেক হরফ। শুধু সূরা ফাতিহাতে এত হরফ, অনেক হরফ।
তাহলে আমরা যদি সূরা ফাতিহার পর আরো তেলাওয়াত করি, প্রত্যেক দিন নিয়মিত যদি আমরা তেলাওয়াত করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সওয়াবের পাহাড় তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে বেশি 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 কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত পাঠের ফজিলত কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আবু হুরায়রা তাআল্লামিল কুরআনা ওয়া আল্লিমহুন নাস। হে আবু হুরায়রা, নিজে কোরআন পড়ো এবং অন্যকেও কোরআন শিখাও। নিজে পড়ো, অন্যকেও শিক্ষা দাও। এই কাজটা তোমার মৃত্যু পর্যন্ত তুমি করতে থাকো। এরপরে তুমি যখন মারা যাবা, তখন তোমার কবরটাকে ফেরেশতারা সেরকম ভাবে জিয়ারত করবে, সেরকম ভাবে তওয়াফ করবে, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা ঘরটাকে বান্দারা তওয়াফ করে। সুবহানাল্লাহ। কাবা ঘরকে তওয়াফ করে না, কাবা ঘর জিয়ারত করে, কাবা ঘর তওয়াফ করে। কোরআন তেলাওয়াত, এই কোরআন নিজে পাঠ করা, অন্যকে শিখানো, এই কাজের মধ্যে লিপ্ত থেকে কেউ যদি মৃত্যুবরণ করে, তার কবরটাকে ফেরেশতারাও এভাবে জিয়ারত করবে। সুবহানাল্লাহ। এত সওয়াব। কোরআন পাঠকারীর আর কি সওয়াব? কোরআন পাঠকারীর অসংখ্য সওয়াব আছে। তার মধ্যে কিয়ামতের ময়দানের একটা সওয়াবের কথা বলি। কোরআন পাঠ করছে, কোরআন পাঠকারী কাল কিয়ামতের ময়দানে যখন সূর্যের আলোর প্রখরতা, প্রচন্ড প্রখর সূর্যের আলোর প্রখরতায় চতুর্দিকে ছড়িয়ে পড়বে, সেই মুহূর্তে কিছু মানুষ থাকবে, তারা নির্বিঘ্নে শীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে থাকবে। সুবহানাল্লাহ। এরা হলো দুনিয়াতে কোরআন পাঠকারী, সুবহানাল্লাহ। দুনিয়াতে কোরআন পাঠকারী। তাহলে কোরআন পাঠের এত সওয়াব, দুনিয়াতে তো সওয়াব আছে, আখিরাতের সওয়াব। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা থাকবে, সেই সময় তারা আনন্দে উল্লাসে, তারা গল্প গুজবের মধ্যে মত্ত হয়ে থাকবে, সবাই মুসিবতের মধ্যে, আর তারা আনন্দের মধ্যে থাকবে। আমরা সেই আনন্দে থাকতে চাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের আজমত বুঝার তৌফিক দান করুক এবং রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত পড়ে নিন।